মুসলমান কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারা দেয় 12,000 টাকা। ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশী দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে। সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি। এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় ইমাম এবং মুয়াজ্জিনদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন। আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারা দেয় 12,000 টাকা। কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12,000 টাকায় কিংবা এই 8-10,000 টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান তার বক্তব্য বলবেন আপনাদের। ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে, সেখানে নিচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়। তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচারকে আমরা চাই না। সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে। আপনি একবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই। শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায়। এই সড়কের এই জুম্মার খুতবা থেকে এই জুম্মার দিন যদি আমাদের ইমাম সাহেবরা সমাজের চলমান দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে তো এই সমাজে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার চলতে পারে না।